আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একদম সহজভাবে ঘরোয়া উপকরণে কেক রেসিপি। এটা দেখতে যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। তো আমি এই কেকটা কিভাবে তৈরি করি A to Z আপনাদের দেখাবো। তো আমি এটা গ্যাসের চুলায় তৈরি করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই কেক রেসিপিটা তৈরি করতে কোনো ওভেন, কোনো ইলেকট্রিক বিটার কিছুই লাগবে না। তো চলেন, এর জন্য আমি প্রথম নিয়েছি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো 2টা ডিম। কুসুম সহ নিয়ে নেবেন। আমি কুসুম সহই নিয়েছি। 2টা ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 কাপ চিনি। যারা মেজারমেন্ট কাপ বোঝেন না তারা চায়ের কাপে মেপে দিতে পারেন। হাফ কাপ দিয়ে দিব সয়াবিন তেল। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হালকা পরিমাণ। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ দিলাম। এরপর আমি ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে মাত্র 2 মিনিট ব্লেন্ডার করে নিব। জাস্ট 2 মিনিট ব্লেন্ডার করবেন, একটুও বেশি না। এবার আমার শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য নিয়ে নিলাম ময়দা 1 কাপ পরিমাণ। 2টা ডিমের জন্য 1 কাপ, চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা দিবেন। এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, গুঁড়া দুধ 4 চামচ। তো এই শুকনো উপকরণ সবগুলো আমি এখন আবার ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য আমি চেলে নিলাম। দিয়ে মিক্সচারের সাহায্যে, আমি হ্যান্ড মিক্সচারের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিক্স করতেছি। একবার এদিক একবার ওই দিক দিয়ে কোনোভাবেই ঘোরানো যাবে না, জাস্ট এক পাকে আপনাকে ঘুরিয়ে যেতে হবে। তা আমি এক পাশ দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি একটা সংখ্যা লিখে দেখাচ্ছিলাম যে ঠিক আছে কিনা। তো ঠিক আছে, আরও একটু করব। তো আমি সাইডের যে ব্যাটারগুলো লেগে আছে সেগুলো আমি আবার ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিলাম, এতে সাইডে যদি কোনো আটা থাকে তো সেগুলো চলে যাবে সুন্দর মতো। তো এর জন্য আমি স্প্যাচুলার সাহায্যে আমি নিয়ে নিচ্ছিলাম উপরে। তো এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ। আবারও আমি মিক্স করে নিব হ্যান্ড উইচের সাহায্যে। সুন্দর করে আমার মিক্স করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত স্মুথ এবং কত সুন্দর হয়েছে। অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি, ওই পাত্রে আমি তেল লাগাই নিচ্ছি। কোনো কেকের মোল্ডে আমি করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য একদম আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে করার চেষ্টা করতেছি। আমি এখন কেকের ব্যাটারটা দিয়ে দিব মোল্ডের মধ্যে, দিয়ে আমি সমানভাবে সেট করে নিব এবং ট্যাপ করে নিব, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। এতে কেকটা পারফেক্ট হবে। অন্যদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়েছি, বালি দিয়েছি সাথে। আমি বালিটা ফ্রি হিটে 5 মিনিট গরম করে নিয়েছি। তো চেক করে দেখতেছিলাম যে গরম হয়েছে কিনা। তো হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্র আছে সেটাও আমি বন্ধ করে দিলাম, দিয়ে 30 মিনিট বসিয়ে দেব। ফিরতেছি আমরা 30 মিনিট পরে। তো আমার একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য কেকটা বেশি লাল হয়ে গেছে। সমস্যা নেই, আমি মাশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা দুর্দান্ত হয়ে গেছে আর একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে ঠিক আছে কিনা। তো টুথপিকটা ক্লিন আসলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। তো আমার কেকটা হয়ে গেছে মাশাল্লাহ। আমি এখন নামায় নিব, যে আপনাদের সামনে আমি কেটে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর ফিরে আসতেছি। তো কত স্মুথ ভাবে কাগজগুলো উঠে যাচ্ছে, একদম কিছুই লাগে নাই, একদম পারফেক্ট হয়েছে। তো দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল কেক রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে কেকটা। একটু লাল হয়েছে, বেশি সমস্যা নেই, একদম পারফেক্ট নরম তুলতুলে কেক হয়েছে। তা আমি অফ ক্যামেরায় কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় এই ডেকোরেশন, তাহলে আমি অন্য এক সময় আবার আরেকটা ভিডিওর মাধ্যমে করে দেখানোর চেষ্টা করব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।